This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সামনেই লক্ষ্মী পুজো রয়েছে আর তার ঠিক আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কি বন্যার আশঙ্কা। ঝাড়খণ্ডে বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, ঠিক সেই সময় সেই জলেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। এমনই আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা বিবৃতি জারি করেছে ডিভিসিও। পাল্টা দাবিতে বিতর্কের জল বিপদসীমার কাছাকাছি। একাধিক জেলাকে সতর্ক থাকার বার্তা নবান্নের। উৎসবের আমেজ থেকে বাঙালি এখনো পুরোপুরি বেরিয়ে আসেনি, পিছু ছাড়েনি বৃষ্টিও। এর মধ্যেই কি দক্ষিণবঙ্গে আবার বন্যার আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আশঙ্কা। জল ছাড়া নিয়ে ডিবিসিকে তোপ মুখ্যমন্ত্রীর। না জানিয়ে ডিবিসির বিরুদ্ধে জল ছাড়ার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া তার অভিযোগ। আজও একতরফা এবং ইচ্ছেমতো 1.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি। উৎসবের সময় বাংলাকে বিপর্যয়ের মুখে ফেলার চেষ্টা। পুজোর মধ্যে এইভাবে জল ছাড়া নিন্দনীয়, কোনোভাবে বরদাস্ত করা যায় না, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টের পাশাপাশি সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রকে তার তোপ। বাংলাকে ভাষাতে চেয়েছে, বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। মুখ্যমন্ত্রীর দাবি 1.5 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে ডিবিসি, কিন্তু ডিবিসির পাল্টা দাবি জল ছাড়া হচ্ছে 70,000 কিউসেক হারে। সেই হিসাবটাও দিয়েছে তারা। মাইথন 42,500 কিউসেক, পাঞ্চেত 27,500 কিউসেক, মোট 70,000 কিউসেক। ডিবিসির আরও দাবি সবটাই হচ্ছে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটির পরামর্শ মেনে, যে কমিটিতে ডিবিসি ও ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার প্রতিনিধিও আছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি অন্য রাজ্য ও কেন্দ্রের সঙ্গে বাংলার কৃত্রিম শত্রুতা তৈরি করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। তৃণমূলের বিসর্জন হবে, এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। সূত্রের খবর, বৃষ্টি বেশি হলে আরও জল ছাড়তে পারে ডিবিসি। শুক্রবার সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে বৈঠকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। এ নিয়ে রাজ্যকে না জানিয়ে ডিবিসি জল ছাড়ার অভিযোগে লক্ষ্মী পুজোর পরই পথে নামছে তৃণমূল কংগ্রেস। ডিবিসির অফিস ঘেরাও করবে তৃণমূল। মিছিল থেকে উঠবে কেন্দ্রের বঞ্চনার অভিযোগও, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বৃষ্টি থামার নাম নেই, যত বৃষ্টি তত বিতর্ক। এবার ভয়ের খবরটা দিয়ে আপনাদের। গভীর নিম্নচাপ ছত্তিশগড়ের পথে গেলেও ছাড় পেল না বাংলা। বর্ষা যে সহজে বিদায় নেবে না, এটা এখন স্পষ্ট হয়েছে। একটার পর একটা চাপ, আবার আসছে আর একটা নিম্নচাপ। বাজ পড়ে কত মানুষের প্রাণ যাচ্ছে যখন তখন, রুটিন হয়ে গেছে এটা। আর পাশাপাশি ঝোড়ো হাওয়া, তার যেন কম্পিটিশন চলছে। কত বড় ঝড় হতে পারে 1 মিনিট লাগছে না, তার আগে সব শেষ। এমনই টর্নেডো এবার দেখা যাচ্ছে বাংলার জেলায় জেলায়। মুহূর্তে তছনছ করে দিয়েছে টর্নেডো। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম, আশপাশের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত। এই বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই। গাছ পড়ে এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাসের অযোগ্য তো বটেই, কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন এই বাড়ির বাসিন্দারা। বাড়ির চাল থেকে শুরু করে দেওয়াল সব ভেঙে গেছে। যখন এই ঘটনা ঘটলো আপনারা বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলাম। কোনো মতে বেঁচে গেছেন তো? হ্যাঁ। কি হলো বলুন তো, ঝড়টা কিরকম এলো? বাড়িটা ভেঙে পড়লো পুরো? হ্যাঁ, হাওয়া বইতে এসে যে ভেঙে চলে গেল। কয়েক সেকেন্ডের ঝড় এই বাড়িটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে। খাটে শুয়েছিলাম আর খুব জোরে ঝড় এসে টিন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আবার খাটের তলায় ঢুকবো বলে উঠে বসেছি, আর এই মাথায় ইট পড়েছে। এমনই দশা গ্রামের বহু মানুষের।
বিপদ বলে কয়ে আসে না কখনো, কিন্তু তা বলে এভাবে আসবে, মাথায় আকাশ ভেঙে পড়েছে সবারই। চাল উড়ে গিয়েছে, বাড়ির কিছু অবশিষ্ট নেই, হাউ হাউ করে কাঁদছেন এখানকার এলাকাবাসীরা। আপনাদের তো বাড়ি পুরোটাই ভেঙে গেছে। হ্যাঁ, পুরোটাই ভেঙে গেছে। কি করে বাঁচছেন? এখানে আছেন কি করে? ওইভাবে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে সব ওই ঝড়ে ওই ধারে গিয়েছিলাম। খেয়েছেন কিছু? দুরন্ত মণ্ডল, বাবা নিমাই মণ্ডলের বাড়ি এটা, সেই বাড়ি কিন্তু সব শেষ। সব শেষ, এই কথাটাই ঘুরছে দিকে দিকে। ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকায় যান সন্দেশখালীর বিধায়ক সহ প্রশাসনের কর্তারা। আমাদের সরকারি অনুদান যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিডিও সাহেব এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন, লিস্ট করেছেন এবং তাদের ক্ষতির পরিমাণটা তারা ভ্যালুয়েশন করে দেখবেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধু কিন্তু সন্দেশখালী নয়, একই ছবি চন্দননগরেও। টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। ভেঙে পড়ে পুজোর প্যান্ডেল। বিসর্জন পর্ব মিটে যাওয়ার পর সেখানে কেউ ছিলেন না, তাই রক্ষে। মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি, তাতেই লন্ডভন্ড গোটা এলাকা। নদিয়ার হরিণঘাটাও রেহাই পায়নি। বিরোহী 2 গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকা জুড়ে শুধুই ধ্বংসের ছবি। ভেঙেছে প্রচুর বাড়িঘর, উড়ে গেছে অনেক বাড়ির টিনের চাল। ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের জমিতেও। একাধিক জায়গা, কিন্তু বিপদ সেই এক। একটা হাওয়াতে পুরো একদম তাকিয়ে দেখছি কিছু নেই উপরে, টিন ফিন আমার সব উড়িয়ে নিয়ে চলে গেছে। পাখা টাকা যা ছিল, মেয়ে আর আমি শুয়েছিলাম, একদম সব একটা চোখের নিমেষে সব শেষ। কি আর বলবো, দেখি আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছেন কেন? আগে এই ঝড় দেখেননি? না, আমি খুঁটি ধরে আছি, খুঁটিটা ধরে কিভাবে বাচ্চাগুলো শুয়ে যাচ্ছে, আমি বড় বলছি যাও বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, এইটা নিজে হুমড়ি খেয়ে পড়ো। এক্ষেত্রে আপনার এগুলো খুবই স্থানীয়ভাবে হয়। নিশ্চয়ই বাতাসের গতিবেগ বেশি ছিল এবং সেটা হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে আপনার এই সময়ে বজ্রধর্ম মেঘ সৃষ্টি হয়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে হয়ে যেতে পারে।